কালকে আমি আর আমার একটা ফ্রেন্ড গেছিলাম একটা সুপাই, কিছু কাজ ছিল। তো সুপার থেকে বের হওয়ার সময় জাপানিজ নাম্বার থেকে একটা ফোন আসে। তো আমি ফোনটা রিসিভ করি। রিসিভ করার পরে ওই পাশ থেকে জাপানিজ নাগরিক মানে নিহনজিন কথা বলে। তো আমি ভাবিছি হয়তো অনেক জায়গায় আবেদন করেছি, কাজের জন্য হয়তো ফোন দিয়েছে। তারপর আমি সেভাবে কথা বলতেছি ভালোভাবে। এবার এক পর্যায়ে দেখলাম আমার রুমমেটের নাম বললে যে এই নামে চেনো কি? এবার আমি চিনি, বললাম চিনি। এবার তখন আমি ভাবলাম যে তার হয়তো বা কোনো কাজের জন্যে নাম্বার দিয়েছে, তার নাম্বার। তো সেই নাম্বার থেকে ফোন দিয়েছে। আর ওই জায়গা হলো একটা পরিচিত কারোর নাম্বার দেওয়া লাগে, তার সাথে ইমার্জেন্সি যাতে যোগাযোগ করতে পারে। তো সেই কারণে মনে হয় আমার নাম্বারটা দিয়েছে। তো আমি এইটা ভাবিছি, পরে কথা বলতেছি। তো আমার রুমমেটের নাম বলল। তারপর আমি বললাম কী জন্য ফোন দিয়েছেন বা কী হয়েছে। তা উনি বললে যে আমার রুমমেটের নাম বলে বললে যে এ কি তোমার ফ্রেন্ড? আমি বললাম হ্যাঁ আমার ফ্রেন্ড। তারপরে বললে যে তুমি দেখা করো ডাইসের সামনে। তা আমি বললাম কী জন্য দোষতে? তা বললে যে বলতেছে না, কিছু বলতেছে না। এবার আমি বললাম যে কাজের জন্য কি? তো উনি বললে, ওনারা হাসতেছে, 2-3 জন ছিল পাশে, হাসাহাসি করতেছে। তারপর আমার মনের মধ্যে কেমন একটা হলো যে হাসার তো কথা না, ও যেহেতু কাজে আবেদন করেছে তাইলে তো হাসার কথা না, তাই না? এবার ওনারা একটু পরে বললে যে হাই কাজের জন্য, আপনি কবে দেখা করতে পারবেন? তো আমি আবার ভাবলাম যে কাজের জন্য যেহেতু, তাইলে তো দেখা করাই লাগে, আবেদন করেছে, তার সম্পর্কে হয়তো জানবে যে সে কেমন, ভালো না খারাপ, তার যেহেতু কাজ দেবে। জাপানে কিন্তু অনেক সময় এগুলো চেক করে। আর নিজের নাম্বার তো দেওয়াই লাগে, আবার ইমার্জেন্সি নাম্বার দেওয়া লাগে, যে বন্ধু বা জাপানে কেউ থাকে তার ইমার্জেন্সি নাম্বার দেওয়া লাগে। তো সেই ক্ষেত্রে আমারটা দিছে। তো তারপরে আমি বললাম যে এইবার আমি হিমা আছি, মানে আমার কাজ নেই, দেখা করতে পারবো। তা বললে যে 15 তারিখে তাইলে 7-11-এর সামনে দেখা করো। তো এবার কথা বলার পরে আমি চলে আসলাম। আর বাসায় এসে ওর কাছে জিজ্ঞেস করেছি কী দেখি ব্যাপার, তুই আবেদন করেছিস কি না বা কারোর নাম্বার দিছিস কি না, কী দেখি ব্যাপার। তো ও শালা হাসা শুরু করে দিয়েছে। কী জন্যে হাসতেছে আমি এটা বুঝতে পারিনি। এবার পরে বলল, তো পরে কিন্তু বলল যে ওরা সোফাতে গেছিলো 3-4 জন, যাওয়ার পরে 2-3 জন মহিলা তাদের ধরেছে। ওই যে জাপানে দেখা যায় না যে ধর্ম চেঞ্জ করার জন্য অনেকে এসে বলে, তো ওদের নাম্বার অনেক চাইছে, ওরা ওদের নাম্বার দেয়নি। আমি ছিলাম না, আমার নাম্বার দিয়ে দিয়েছে, মানে আমারে ফাঁসাই দিয়েছে। মানে ওদের তো সাইড এসে না, সুপার মধ্যে ছিল। বলছে যে তোমাদের নাম্বার দাও, কিছু হবে না, গেলে একদিন যাও, একদিন গেলে কোনো সমস্যা হবে না, এভাবে বলেছে তাদের। কিন্তু ওরা যায়নি, নাম্বারও দিনি। আর ওদের পিছন ছাড়তেছে না বলে ওরা কী করেছে, আমার নাম্বার দিয়ে দিয়েছে, আমার ফাঁসাই দিয়েছে। এবার নাম্বার দেওয়ার পরে আমার নাম্বারে ফোন দিয়ে এইসব কাহিনী হলো। তারপরে আর কি করার, এরকম কিন্তু মাঝে মাঝে হয় যে নাম্বার চাই, তারপরে আসে দাঁড়াই, দাঁড়ানোর পর এভাবে প্রস্তাব দেই যে আমার সাথে চলো 30 মিনিট, তোমার অনেক ভালো লাগবে। একটা ধর্ম আছে, সুন্দর ধর্ম, ওখানে শান্তি, অনেক শান্তি, তোমরা 30 মিনিট যাই দেখে আসো, ভালো লাগবে, আমাদের গাড়িতে করে নিয়ে যাচ্ছি। এরকম কিন্তু মাঝে মাঝে হয়, আমাদের সাথে কিন্তু মাঝে মাঝে হয় প্রায়। আশা করে কিন্তু অনেকজন এভাবে বলেছে। এদের যেহেতু সার্টি ছিল না, এরা কিন্তু আমার নাম্বারও দিয়ে দিয়েছে যাতে এদের ছেড়ে দেই। তো এই হলো অবস্থা। তো জাপানে কিন্তু এগুলো নর্মাল, সচরাচর এগুলো হয়ে থাকে। ওই ফোনটা যখন পাওয়ার পরে ভাবলাম যে আমি তার উপকার করি, ভালো হবে। এখন উপকার করতে যাই দেখতেছি ও আমার ফাঁসাই দিয়েছে। মানে কী একটা অবস্থা। 15 তারিখে ডেটও দিয়ে ফেলেছি, তাই বলে দেখা করতে আর যাবো না, 15 তারিখই আমার এইভাবে ফাঁসাই দিলে।